নমস্কার বন্ধুরা, ঝিলিক পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই রেসিপিটা আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এঁচোড়ের কোপ্তা কিভাবে বানাতে হয়, চিংড়ির পুর ভরে এই এঁচোড়ের কোপ্তা রেসিপিটা, এটা একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, তার জন্য আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলো আগে থাকতে কেটে ধুয়ে নিয়েছিলাম। এইখানে 500 গ্রাম মতন চিংড়ি আছে। এবার চিংড়িগুলোকে খোলা ছাড়িয়ে নেব। দেখুন, এইভাবে চিংড়ির খোলাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি আমি। চিংড়ির খোলাগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছি আমি। সব চিংড়ির খোলা এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন, এখানে আমার চিংড়ির খোলা ছাড়ানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, চিংড়িগুলোকে এইভাবে ছোট ছোট করে এক একটা চিংড়ি দুটো দুটো করে কেটে নিয়েছি আমি। এখানে কেটে নেওয়ার পরে এখানে কড়াইতে আমি তেল বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে তেল দিতে হবে। কড়াইতে তেল দেওয়ার পরে তেলটাও গরম হয়ে গেছে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব। এই মশলাটা করে আমি চিংড়ির ঝালটা বানিয়ে নেব। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি ফার্স্টে। ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিয়ে দেবো 1/2 চামচ মতো। দিয়ে ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিক্সড করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। তারপরে এবার আমি 1/2 চামচ মতন আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। নাড়ানোর পরে একে একে মশলা দিয়ে দেবো। মশলায় এখানে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেখুন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি। দেখুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি। তারপরে চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি। চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে নেব। দেখুন, এখানে আমার কষা হয়ে এসছে। দেখতে পাচ্ছেন এখানে কষা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো উপর থেকে। গরম মশলা দিয়ে 2 মিনিট নাড়িয়ে এবার আমি নামিয়ে নেব। 2 মিনিট মতন এইভাবেই নাড়াতে হবে। নাড়িয়ে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি গরম জলের ভিতরে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেবো এঁচোড়টাকে সিদ্ধ করার জন্য। দেখুন, জল দিয়ে দিয়েছি। এবার আমি এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমি কেটে নিয়েছি। এঁচোড় কাটার রেসিপিটা আমি আপনাদের একটা পরের ভিডিওতে দেখিয়ে দেবো। দেখুন, এখানে আমি এঁচোড় কেটে নিয়েছি। দিয়ে এবার ভালো করে হলুদ জলে ভালো করে দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এইভাবে এঁচোড়গুলোকে ভালো করে চটকে মেখে নেবো আমি। এইখানে আমি হাত দিয়ে মাখতে অসুবিধা হচ্ছিল, এঁচোড় শক্ত একটু বলে, দানাগুলো শক্ত থাকে। তাই আপনারা মিক্সিতে পেস্ট করে নেবেন, বা আপনাদের যদি অসুবিধা হয় শিলেতেও আপনারা বেটে নিতে পারেন। এইভাবে দেখুন আমি পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে একসঙ্গে এইগুলোকে আমি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা, রসুন সব মশলা দিয়ে দেবো। এখানে লঙ্কা আর পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিয়েছি। এবার আমি রসুন বাটা সামান্য আর আদা বাটাও সামান্য দিয়ে দেবো। এখানে দেখুন রসুন বাটা দিলাম, সামান্য আদা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখানে দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এখানে লঙ্কার গুঁড়ো,
ধনের গুঁড়ো, আর এখানে একটা ভাজা মশলা করে নিয়েছিলাম আমি আগে থেকে, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলা দেওয়ার পরে গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে। গরম মশলাটা দেওয়ার পরে এবার আমি বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে একটু টাইট করে মেখে নেব। তার জন্য দেখুন এখানে এগুলো দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা একটু নরম নরমই হয়, তার জন্য একটু বেসন দিয়ে দিয়েছি। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, ওটাই অসুবিধা হবে না। দেখুন এইভাবে আমার মাখা হয়ে গেছে। যেটুকুনি লাগবে সেইটুকুনি বেসন দিয়ে আমি মেখে নিয়েছি। আর আপনারা যদি চান কর্নফ্লাওয়ার তো দিতেই পারেন। দেওয়ার পরে এখানে আমি হাত ধুয়ে হাতটাকে ভালো করে পরিষ্কার করে এইভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি হাতের মধ্যে। আপনারা যেরকম সাইজ করবেন সেই সাইজ অনুযায়ী আপনারা করে নেবেন। দেখুন এখানে আমি করে নিচ্ছি একটুখানি বাটির সাইজে, ওই রকম করে নিলাম, ছোট্ট বাটির মতন করে নিলাম। এবার যে চিংড়িটা যে কষা করে রেখেছিলাম সেই চিংড়ির কষাটা এর ভিতরে পুর হিসেবে দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে এবার আস্তে আস্তে মুড়ে নেব। এটাকে এইভাবে আস্তে আস্তে মুড়ে নিলাম, দেখতে পাচ্ছেন এইভাবে গোল করে নিচ্ছি। নেওয়ার পরে এবার এখানে আমি ময়দা রেখে দিয়েছি, ময়দার মধ্যে এইভাবে চুবিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে এইভাবে রেখে দিচ্ছি। একটা একটা করে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এইভাবে আমি আর একটা বানিয়ে নিচ্ছি এখানে। আগেও বলেছি এটা একটু নরম মতনই হয়। আপনাদের করতে অসুবিধা হলে আপনারা হাতে ময়দা নিয়েও করতে পারেন। রেসিপিটা কিন্তু খুব দারুণ খেতে, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এইভাবে ভালো করে আবারও মুড়ে নিলাম। ভালো করে এইভাবে হাতের ভিতরে নাচিয়ে নাচিয়ে গোল করে নিতে হবে, উঁচু করে করে গোল করে নিয়ে এবার ময়দার মধ্যে এটাকেও চুবিয়ে নেব। সবগুলোকেই ময়দার মধ্যে একটু একটু করে চুবিয়ে নিতে হবে, যাতে এটা যে পাত্রে রাখবে সেই পাত্রে না লেগে না যায়, সেই জন্য ভালো করে এইভাবে করে নিয়েছি। সবগুলোকে এইভাবে একে একে করে নেব আমি এখানে। এবার তো তেলটা গরম করে নিয়েছি, তার ভিতরে এগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি, কোপ্তাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। এখানে এবার আমি একটা একটা করে এক পিঠ হয়ে যাওয়ার পরে আর এক পিঠভাবে উল্টে দেব। দেখুন এইভাবে উল্টে দিচ্ছি একটা একটা করে ধরে। সবগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দু পিঠ দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠটা ভালো করে আরেকটু উল্টে দিলাম। এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে। এটাকে একটু লাল লাল করে ভাজলে টেস্টটা হয় খুব সুন্দর। লাল লাল করে ভেজে নেওয়ার পরে এইভাবে আমি তুলে নিচ্ছি, ছাঁকনির সাহায্যে এইভাবে বাটি করে আমি তুলে নিয়েছি। সবগুলোকে এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে যে তেলটা বেশি আছে সেই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজটা হালকা ভেজে আসার পরে রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা দিয়ে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে।
রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে দেখুন, ভেজে নেওয়ার পরে আদা বাটা দিয়ে দিতে হবে ওপর থেকে। আদা বাটা দিয়ে আদাটাকেও ভালো করে এখানে ভেজে নিচ্ছি আমি। এখানে আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি রেখেছিলাম এখানে আমি, দুটো বড় বড় সাইজের টমেটো কুচি, সেই টমেটো কুচিটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি। দিয়ে ভালো করে মশলাটাকে করে নেব। টমেটোটা একটু হয়ে হয়ে এলে তারপরে আমি এখানে মশলার ব্যবহার করব। এখানে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। এবার ধনের গুঁড়ো দিয়ে দেবো, এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আরও 5 মিনিট ধরে এইভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 5 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে মশলাতে এবার আমি জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি এখানে আমি, কারণ যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলোকে দিয়ে এর মধ্যে কষা করতে হবে, সেই জন্য মশলাটা করেছি। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে রেসিপিটা করবেন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তেল ছেড়ে দেওয়ার পরে এবার মশলাতে আমি জল দিয়ে দেবো। জলটাকে দিয়ে জলটা যখন ফুটে যাবে, ঝোলটা যখন ফুটে যাবে তার ভিতরে এই কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি। কোপ্তাগুলোকে দিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবে ফুটিয়ে নেব আমি। দেখুন কোপ্তাগুলোকে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট এইভাবে উল্টে পাল্টে ভালো করে এখানে ফুটিয়ে নিচ্ছি এখানে আমি। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি তাড়াতাড়ি ফুটিয়ে নিচ্ছি। এখানে আমার রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে। অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন।